আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজ শেষ করে একদম মসজিদে হারামের ভিতরে ফজরের নামাজ সালাত জামাতে শেষ করে আমরা রওনা করেছি। এখন আমরা পুরুষরা আমাদের মাথা মন্ডন করব, করে হালাল হব, আর মহিলারা অল্প একটু চুল কাটবে। আমি কি হচ্ছে আমি हाँ हलाल होच्छी करो भाई साहब। आप पाकिस्तान से हैं? लाओ भैया थोड़ा संभल के ना, आहिस्ता आहिस्ता। अभी बसते पारबे ना भाबिया, बसते पारबे ना भाबिया, बसते पारबे ना। संभल के भाई, संभल के भाई टेंशन नहीं लो, समस्या नहीं है, तुम चुप करके बस इंशाल्लाह भालो होगा। इंशाल्लाह। हाँ भाई आहिस्ता दो आहिस्ता। भाई ये केस का सीधा करो, तुम पूरा ihram में चूल खिलाएगा। 800 ना अपना भी 800 घंटे के साथ में वो भी 800 घंटे में ऐसे ही करता हूं जिसान अभी वो 700 के जवाब। हाँ এই যে আলহামদুলিল্লাহ হালাল হয়ে ওমরার সম্পূর্ণ কাজ শেষ করে আমার ভাবি অনেক খুশি। খুশি তুমি? খুশি, অনেক খুশি। আচ্ছা, এই হালাল হয়ে হোটেলের দিকে যাচ্ছি। ওরা যেমনে চুল কাটে ঘের 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 করে চুল কেটে ফেলছে, 2 মিনিটের ভিতরে পুরো মাথা শেষ করে ফেলাইছে, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার উমরা কবুল করেন, সহজ করেন। আলহামদুলিল্লাহ গতকালকে রাতে আমরা উমরা শেষ করে ফজর নামাজ আদায় করে মসজিদুল হারামে ঘুমাই। ঘুম থেকে উঠে একেবারেই 12টা পর হোটেলে রেস্ট করে খাওয়া দাওয়া করে এখন বের হয়েছে আবার সবাইকে নিয়ে উমরা করার জন্য। নফল উমরা, এটা গতকালকা ছিল আমাদের নিজেদের জন্য। আজকে আমি আমার বাবার জন্য করব। আমার বাবা চলে গেছে আজকে 1.5 মাসের মতো, এবং বাচ্চারাও যাচ্ছে, আমার ওয়াইফও যাচ্ছে। আমরা কারো উদ্দেশ্যে যাচ্ছি তার নামে নফল উমরা আদায় করার জন্য। আসলে আলটিমেটলি সবই সোয়াবের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করা, এটাই উদ্দেশ্য। তো আমরা আমাদের হোটেলের সামনে আছি, এখান থেকে আমরা ট্যাক্সি নিব, আয়শা মসজিদে যাব। সেখান থেকে নিয়ত বেঁধে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা মসজিদুল হারামে এসে আমাদের ওমরার অন্যান্য প্রক্রিয়া শুরু করব। মূলত আয়শা মসজিদ থেকে নিয়ত বাঁধতে হয়, এটা হচ্ছে মক্কা থেকে একটু বাইরে যেতে হয়, বা এটা একটা সীমানা নির্ধারণ করা আছে আলেমদের মতামত অনুযায়ী। তো সেই অনুযায়ী আমরা আয়শা মসজিদে যাব, সেখান থেকে নিয়ত বেঁধে নামাজ পড়ে রওনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের পরিবারের 4 জন আমরা একটা ট্যাক্সি নিছি। এরা কিন্তু চাইবে আপনার 50-60 যাওয়া আসা মিলিয়ে, আপনাকে একটু দামাদামি করে নিতে হবে। তো আমরা 4 জন মেম্বার বিদায় আমি 30 রিয়ালে কন্ট্যাক্ট করে নিলাম। যাব, নামাজ পড়বো, আবার ওর এটাতেই আসবো ইনশাল্লাহ। তো আপনাদেরকেও এই পরামর্শ দিব যে আপনারা আয়শা মসজিদে গেলে ট্যাক্সিতে অবশ্যই দামাদামি করে নেবেন। এখানে সবকিছুতেই দেখলাম যে অনেকটা বাংলাদেশের ছোঁয়া আছে। ওই যে এক বাঙালি ভাই দেখলাম, উনি আয়শা নিজে থেকে অনেক সুন্দর করে কথা বলে আমাদেরকে নিয়ে নিল। আমরাও যাচ্ছি, তাও হাঁটা লাগতেছে। আবার দেখি হাইটা কই নিয়েই যাবো নাকি একদম। ভাইজা, এটা হচ্ছে টানেল, এটা পাহাড় কেটে বানাইছে, তাই না বাজার? আমরা যাচ্ছি আয়শা মসজিদে, ওখান থেকে ইনশাল্লাহ উমরার নিয়ত বেঁধে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার এই গাড়ি দিয়ে রওনা করব। আমাদের দেশি ভাইয়ের গাড়ি, সবুজ ভাইয়ের গাড়ি, কুমিল্লা বাসা চান্দিনা। যারা আসবেন চেষ্টা করবেন দেশি ভাইদের সার্ভিস নেওয়ার জন্য, দেশি ভাইয়ের দোকানে যাবেন, দেশি ভাইদের ট্যাক্সিতে উঠবেন, দেশি ভাইদের সাথে পরামর্শ করবেন, তারা ভালো পরামর্শ দিবে ইনশাল্লাহ। পজিটিভ চিন্তা করলে পজিটিভ কিছুই ঘটে নিজেদের সাথে, যেটা আমি বিশ্বাস করি, এবং আমি এটাও মনে করি সবার বিশ্বাস করা উচিত। মসজিদে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদ থেকে ইহরাম বেঁধে এসে উমরা করেছিলেন, এটা নিয়ে আসলে অনেক ইমামগণের মতবাদ রয়েছে।
অনেক আলোচনা, অনেক কারো পক্ষে এটা দরকার, কারো পক্ষে হচ্ছে না। আমরা ডিসকাশনে না থেকে আয়সা মসজিদে না গিয়ে আমরা চলে যাচ্ছি মসজিদে জুরানা। মসজিদে জুরানা থেকে আমরা এহরাম বানবো, ইনশাল্লাহ নিয়ত করবো, নফল নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে জুরানা থেকেই এহরাম বেঁধেছিলেন, নিয়ত করেছিলেন। তো যেহেতু সে নিজেও ওই মসজিদ থেকে এহরাম বেঁধে নিয়ত করে ওমরার উদ্দেশ্যে এসেছিলেন, হ্যাঁ। কি লেগে জানেন বালু আসবো এখন তো ফাইনালি আমরা মসজিদে জুরানা যাচ্ছি। মসজিদে জুরানা থেকে আমরা এহরাম বেঁধে নিয়ত করে রওনা করবো ইনশাল্লাহ। চলে এসেছি আলহামদুলিল্লাহ মসজিদে জুরানাতে। তো শোনা যায় যে এই মসজিদটা 1400 বছর আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই এখনো রাখা হয়েছে, জাস্ট কিছু কারেকশন বা কিছু রং টং করা হয়েছে, বাকিটা ঠিক যেভাবে আছিল ওইভাবেই। মসজিদটা খুবই ছোট আলহামদুলিল্লাহ। মসজিদে জুরানা কিবলা। মহিলাদের নামাজের জায়গা, এটা পুরুষদের। আসো মসজিদে জুরানা। সুবহানাল্লাহ, ছোট মসজিদ কিন্তু শুনে খুব ভালো লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য এই মসজিদে জুরানাতে এসেই নিয়ত করে ইহরাম বেঁধেছিল এবং এটা মিকাতের বাইরে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, আমারও তৌফিক হলো মসজিদে জুরানাতে আসার, এবং এখানে আমি ইহরাম বানবো আজকে মিকাতের বাইরে। এটা আব্বার জন্য একটা নফল উমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমার উমরা সহজ করেন, কবুল করেন। এই হলো মসজিদে জুরানা, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বেঁধে নিয়ত করে মক্কায় মসজিদে হারামে ওমরার উদ্দেশ্যে রওনা করেছিলেন। ঠিক এই মসজিদ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বেঁধে নিয়ত করে নামাজ পড়ে ওমরার উদ্দেশ্যে রওনা করেছিলেন মসজিদে হারামে। তো এই সেই মসজিদ জুরানা, এবং কথিত আছে 1400 বছর আগে যেভাবে করে এই মসজিদটি ছিল ঠিক অনুরূপ ভাবেই এখনো রয়ে গেছে। কিছু রং করেছে, বারান্দার কাজ করেছে, বাকিটা যেভাবে আছে সেটা খুব একটা বড় করেনি, ছোট আকারের মসজিদ। আমি ভেতরে এহরাম বেঁধে নিয়ত করলাম, আমিও দেখলাম ভেতরটা খুবই ছোট। হ্যাঁ, এই সেই মসজিদে জুরানা, যেখানে আমি নফল ওমরার জন্য নিয়ত বেঁধে এহরাম পরে নামাজ পড়ে রওনা করব এখন ইনশাআল্লাহ। ভালো লাগলো, বেশ ভালো লাগলো এটাতে এসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ এই মসজিদে জুরানাতে আসার তৌফিক দিয়েছেন। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা আয়সা থেকেই ইনশাআল্লাহ নিয়ত বেঁধে যাব। তো অনেক ধরনের আলোচনা আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আমি ওদিকে যাব না। তো আলহামদুলিল্লাহ, নিয়তটাই হচ্ছে বড় কথা আমার দৃষ্টিতে। তবুও যতটুকু নিয়ম মেনে করা যায়, যতটুকু সহি শুদ্ধভাবে করা যায় ইনশাআল্লাহ, সোয়াবের আশায় এসেছি, যতটুকু সোয়াব নেওয়া যায় ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে। তাই এই মসজিদে জুরানাতে আসা, যেহেতু এটা মিকাদের বাইরে, আর নিয়ম আর হাদিস আছে মিকাদের বাইরে থেকেই আপনার ওমরার নিয়ত করতে হয়, এহরাম পড়তে হয়। তাই আমরা মিকাদের বাইরেই এসেছি এই মসজিদে জুরানাতে ইনশাআল্লাহ। ওরাও বেরিয়ে গেছে, ফাবিহা আজকে ওর মার সাথে। ফাইজা আজকে খুব বেশি আনন্দে নাচানাচি করতেছে, বাবার সাথে থাকলেই তার বেশি আনন্দ। এটা যদি এখন বলি তাহলে তো কাম শেষ। হ্যাঁ, কি বলতে চাও তুমি? এদিক টাকা বলো, কি কোথায় গেছিলাম? যাও বসো বসো, ভিতরে যাও। আমরা একটা ধাবাতে এখানে নেমেছি চা খাওয়ার জন্য। সবুজ ভাই নামাইছে আমাদের চা খাওয়ার জন্য। নাম কি লেখছে ভাই এখানে আরবিতে? যে আপনার বুফিয়া বলে আর কি। বুফিয়া, বুফিয়া, বুফিয়া। বাচ্চাদের জন্য বাচ্চারা চা খাবে না, ওই একটা দিলেই হবে। আপনার ভাবি একটা খাবে, ওই আমরাই খাবো আর কি। বুফিয়াতে দুইটা চা। একটা দেই, ওরা খাবে না, ওরা খাবে না। বুফিয়া, এটা একটা হাইওয়ের পাশে। চমৎকার এই যে চা, গরম গরম চা। এই যে আমরা চাটা নিয়ে নিছি।
সিটা বসতে পারছি। গরম গরম চা, চাটা ভালো ফ্লেভার আসছে, গ্রান আসছে। হ্যাঁ, চাটা, চার আয়োজনটা আমার ভালো লাগছে। একদম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইওয়ের পাশে, একদম ভালো লাগার মতো একটা জায়গা। এরকম একটা স্বপ্ন থাকে অনেকের, লং ড্রাইভে যাবে, এরকম হাইওয়ের পাশে চা খাবে, চার গান মনে হচ্ছে ভালো হবে। সত্যি অসাধারণ। এক ধরনের পাতা দিচ্ছে, পুদিনা পাতার মতো, এবং গরম গরম রাস্তার ধারে। আমরা আলহামদুলিল্লাহ মসজিদে হারামের দিকে যাচ্ছি। হ্যাঁ, বাইতুল্লাহর দিকে যাচ্ছি। হ্যাঁ, এই ক্লক টাওয়ারের একটা ইতিহাস আছে, এটা তোমাদেরকে হোটেলে গিয়ে বলবো যে কেন বানানো হয়েছে, কি জন্য বানানো হয়েছে। হ্যাঁ, চলে চলে চলে। আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। তো মসজিদে জোরানা থেকে আমরা এহরাম বেঁধে নিয়ত করে আসছি। এখন আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমরা উমরার বাকি কার্যক্রম গুলো শুরু করব। উমরার মূল কার্যক্রমটা শুরু করব। আমার বারবার মন ছুটে যাচ্ছে কাবা শরীফের দিকে। ইনশাআল্লাহ চেষ্টা করবো না, অত ভিতরে যাওয়া যাবে না, ওটা বিপজ্জনক। বাইতুল্লাহর দিকে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আসো। যাবো একদিক দিয়া, গেলেই হইলো। এই কামড় মারবে, খামসে মারবে, খামসে মারলে এখানে কিন্তু বিপদ হয়ে যাবে। এখানে প্রচুর ভিড়, এশার নামাজের পরে বের হয়েছে সকল মুসল্লি। হ্যাঁ, তো আমরা এর ভেতর দিয়ে প্রবেশ করেছি। বাচ্চা নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, তবু ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، اشتقنا إلى আলাইহিস সালামের পায়ের ছাপ এখানে। হ্যাঁ, তুমি কাবাগার ধরতে পারছো না? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখানে আসাটা বড় মুশকিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইজাকে আনে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের ছাপ। আমরা তাওয়াফ শেষ করে, 2 রাকাত সালাত শেষ করে এখন সাই করছি। গতকালের মতো আজকেও হারাই ফেলছি ওদেরকে। আসলে এখানে এত ভিড় হয়, তাই না ভাইজা? এখানে এত ভিড় হয়, হারাই ফেলতে হয়। আজকেও হারাই ফেলছি ওদের। তবে আমরা সাই করছি।
সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা সাই করছি আলহামদুলিল্লাহ। এই দেখো বাবা মুসা পানি দিছি আমরা চোখ কাজ চলতেছে না চোখ আলহামদুলিল্লাহ এই বয়সে সে উমরা করতে আসছে, কষ্ট হচ্ছে তবু আল্লাহর সন্তুষ্টির আশায় সে নুয়ে পড়ছে। তো দুটা বিষয়, যারা যেই জায়গায় আছি আমি বলবো আল্লাহর ঘর তাওয়াফ করে যান। টাকা হতে পারে অনেকের, জীবনে অনেক সম্পদ হতে পারে, তবে এই সুযোগ আল্লাহ পাক সবার ভাগ্যে রাখে নাই। তাই আপনি আল্লাহর কাছে চান, চলে আসুন আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে। পারলে যুবক বয়সে আসুন, আর বয়স যদি বেশি হয়ে থাকে এখনো সময় আছে, সিদ্ধান্ত নিয়ে নিন, ইনশাআল্লাহ আল্লাহ সিদ্ধান্ত আপনার কবুল করে নিক। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা আমরা সাই করছি। এটার একটা সুন্দর হাদিস রয়েছে, আল্লাহ পাক হজে কেন এটা ওয়াজিব করে দিলেন, কারণ ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে রেখে বিবি হাজেরা এইখানেই একবার সাফা একবার মারোয়ায় 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য, কিন্তু পানি পাচ্ছিলেন না। তখন এখানেই জমজম কূপের তৈরি হয়, আল্লাহ পাক জমজম কূপ দান করেন এবং আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই সাফা মারোয়া সাই করা ওয়াজিব করে দিল। আল্লাহর এটা খুব পছন্দ হলো এবং বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের তৃষ্ণা মিটাতে আল্লাহ পাক জমজম আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্যই উমরা করতে এসে আমরা আল্লাহ পাকের নির্দেশে এই সাফা মারোয়া সাই করে থাকি। কত দেশের মানুষ, কত ভাষার মানুষ, কত রঙের মানুষ, কত বয়সের মানুষ নিয়ত করুন, নিয়ত করুন, আল্লাহর ঘর তাওয়াফ করতে চলে আসুন। এটা বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। আবার এই দৌড়ানোর সময় চলে এসেছে। এই উপরের যে সবুজ লাইটটুকু, এই অংশটুকু দৌড়াইতে হয়, পুরুষদের জন্য দৌড়াতে হয়, মহিলাদের একটু হালকা জোরে হাঁটবে। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সবাই এত হাঁটছে, এত দৌড়াচ্ছে, ভালো ভিতরে ক্লান্তি বোধ নেই, সবার ভিতরে তৃষ্ণা, আল্লাহকে পাওয়ার এই তৃষ্ণা যেন শেষ হওয়ার নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উমরার শেষ অংশ সাই করার পর যারা চুল কাটতে বের হবেন, অর্থাৎ এখানে ফ্রি চুল কাটাচ্ছে, এটা সৌদি সরকারের পক্ষ থেকে ফ্রি করে দেওয়া হয়েছে। আপনারা সাই করে বের যে গেট দিয়ে বের হবেন, ঠিক এই গেটের সামনেই আবু জাহেলের বাড়ি, অর্থাৎ যেটা টয়লেট, মহিলাদের টয়লেট সাথে পুরুষের টয়লেটও আছে ঠিক, তবে মহিলাদের টয়লেটটার গেটের ঠিক পাশেই দেখতে পারবেন এরকম চুল কাটার যেই যারা আছে এক কালারের তাদের পোশাক পরা আছে, এবং এটা সৌদি সরকারের পক্ষ থেকে ফ্রি দেওয়া আছে। সিরিয়াল ধরে জাস্ট আপনি বসে পড়বেন, ওরা আপনাকে কেটে দিবে। অর্থাৎ আপনি উমরার যে একটি অংশ সর্বশেষ হালাল হওয়ার জন্য আপনার যে চুল কাটতে হবে, সেটি আপনি এখানে এসে ফ্রিতে করে নিতে পারবেন। যারা কাটতে চান চলে আসবেন আবু জাহিলের বাড়ি, অর্থাৎ টয়লেট যেটা পূর্বের আবু জাহিলের বাড়ি, এই টয়লেট যে গেট দিয়ে আমরা সাই করে বেরোই, এটা ঠিক পাশেই, এখানেই ফ্রিতে চুল কেটে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের উমরার সকল কাজ শেষ করে এখন হোটেলের দিকে ফিরছি। জাস্ট যাওয়ার পথে আমি মাথাটা আরেকবার মুন্ডন করে নিব। এখানে একটা গ্রুপ দেখছি খুব সুন্দর করে তারা এসেছে, তারা আস্তে আস্তে মসজিদে হারামের দিকে যাচ্ছে।
হ্যাঁ সাফা মারোয়া সাই করতেছে ওরা, এটাকে সাই করা বলে। হ্যাঁ لبيك اللهم لبيك